বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। একদিন চলে যাব আমরা সবাই, থাকবো না আমরা কেহ, শুধু মাটির নিচে পড়ে রবে দেহ, শুধু মাটির নিচে পড়ে রবে দেহ। একদিন চলে যাব আমরা সবাই, থাকবো না আমরা কেহ, শুধু মাটির নিচে পড়ে রবে দেহ, শুধু মাটির নিচে পড়ে রবে দেহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লামা তাসলিমান কাসীরা। আম্মা বাদ, ফাকাদ ক্বালা আল মুআল্লিফ রাহিমাহুল্লাহু তাআলা আদ-দারসুল আশির সুনানুস সালাহ ওয়া মিনহা আল-ইস্তিফতাহ ওয়া জা'লু কাফিল ইয়াদিল ইউমনা আলাল ইউসরা ফাওকা আস-সাদর হিনাল কিয়াম ক্বাবলা আর-রুকু ওয়া বা'দা, রাফুল ইয়াদাইন মাদমুমাতাইল আসাবি মামদুদাতান হাজওয়াল মানকাবাইন আবিল উযনাইন ইলা আখিরি। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আল্লাহ পাক রব্বুল আলামিনের যাবতীয় প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সহি সালামত হজের মৌসুমের পরে আবার আমাদের নিয়মিত ধারাবাহিক সাপ্তাহিক দর্শে ফিরে আসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সমস্ত ইবাদত বন্দেগী ফরজ নফল কবুল করেন। যারা হজ আদায় করেছেন তাদের হজ কবুল করেন, যারা কোরবানি করেছেন, আরাফায়ে সিয়াম পালন করেছেন, আরো জিলহজ মাসের এই 10 দিনে নেক আমল করেছেন, বিভিন্ন রকমের আল্লাহ পাক সমস্ত আমল যেন আমাদের কবুল করেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে সালাতের সুন্নাত সমূহ। সালাতের অবস্থায় যে সব কথা বা কাজ সুন্নাত, সুন্নাতগুলিকে সালাতের দুই ভাগে ভাগ করা যেতে পারে, সুনানুল আকওয়াল এবং সুনানুল আফআল। বচনগত সুন্নাত বা বাচনিক সুন্নাত, যেগুলি কথার দ্বারা আপনার জবানের দ্বারা সম্পাদিত হয়, এগুলি সুন্নাত। আর এক রকম সুন্নাত হচ্ছে সুনানুল আফআল, কর্মগত সুন্নাত, আপনার অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে যেসব সুন্নাতগুলি সালাতের ভিতরে সম্পাদন করা হয়, এই দুই রকম সুন্নাত রয়েছে। এর আগে আমাদের আলোচনা হয়েছে সালাতের শর্তাবলী সম্পর্কে, সালাতের নামাজের শর্ত কি, পূর্ব শর্ত, সালাত শুরু করার আগে যেসব বিষয়গুলি আবশ্যক। তারপরে আলোচনা এসছে আরকানুস সালাত, নামাজের ভিতরে সালাতে যেসব রুকুন ফরজ, যেগুলির কোনো একটি ইচ্ছা করেই ছাড়ুক অথবা অনিচ্ছাকৃত ছুটে যাক, যদি সেটা পুরা না করা হয় তাহলে সেই নামাজ হবে না। আর সেটা রাকাতের যদি রুকুন হয় তাহলে সেই রাকাত হবে না। তারপরে আলোচনায় এসছে ওয়াজিবাতুস সালাত, সালাতের ওয়াজিব সমূহ, যেগুলি ওয়াজিব মানে ফরজ কিন্তু সেগুলি রুকুন নয়। রুকুন আর ওয়াজিবে পার্থক্য, একদিক থেকে মিল আছে যে দুটোই ফরজ, রুকুনগুলিও ফরজ আর ওয়াজিবগুলি ফরজ। ফরজ ওয়াজিবে পার্থক্য নেই, এই সংশয় কখনো যেন না আসে। এদিক থেকে এক, সবগুলি পার্থক্য হচ্ছে হুকুমের দিক থেকে, বিধানের দিক থেকে। রুকুন যদি ছুটে যায় অথবা ছেড়ে দেয় তাহলে সে নামাজ হবে না, অথবা রাকাত হবে না যদি রাকাতের রুকুন হয়। ওয়াজিবাতের কোন একটি ওয়াজিব যদি ছেড়ে দেয় ইচ্ছা করে তাহলে নামাজ হবে না, কিন্তু যদি ছুটে যায় অনিচ্ছাকৃত তাহলে তাতে ত্রুটি হবে, ঘাটতি হবে, যে ঘাটতি পূরণ করতে হবে সাহু সেজদা দিয়ে। তারপরে হচ্ছে সুনানুস সালাতের সুন্নতগুলি। সুন্নত যদি ছুটে যায় অথবা ছেড়ে দেয়
নেকি কম হবে, কিন্তু গুনাহগার ওই রকম হবে না। তবে ইচ্ছা করে কেউ যদি ছাড়ে, সুন্নত ছাড়া হচ্ছে দুই রকম। এক হচ্ছে অনিচ্ছাকৃত ছাড়লেন, অথবা কখনো ছেড়ে দিলেন কিন্তু অবহেলা করে নয়, গাফিলতিতে নয়, ইচ্ছা করে নয় যে আমি এইসব সুন্নত পালন না করলেই বা কি হবে, সুন্নতকে তুচ্ছ মনে করে নয়, তাহলে তো গুনাহগার হবে না, নেকি কমবে। কিন্তু যদি ছেড়ে দেওয়ার আর একটি দিক হচ্ছে যে সুন্নতকে অবহেলা করে, অবজ্ঞা করে, অমান্য করে, এসব সুন্নত না করলেই বা কি হবে, সুন্নত সম্পর্কে জানতে পারলো, তারপরে সুন্নতগুলির প্রতি আমল করলো, সারা জীবন চলে গেল সালাতের সুন্নতগুলি আদায় করলো না, তাহলে অবশ্যই গুনাহগার হবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা দিয়েছেন তা গ্রহণ করো। আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন মিন বাদি, তোমরা আঁকড়ে ধরো আমার সুন্নতকে, আমার আদর্শকে, আর খুলাফায়ে রাশিদিন যারা হেদায়েত প্রাপ্ত আমার পরে তাদের আদর্শকে। সুতরাং আয়াত আর হাদিসের আলোকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত সম্পর্কে জানার পরে অবহেলা করা, বেপরোয়া হওয়া, অবজ্ঞা করা, তুচ্ছ মনে করা গুনাহর কাজ অবশ্যই। তবে যদি বিশেষ কোনো কারণে আদায় না করে, কখনো আদায় না করে, নেকি কমলেও তাতে গুনাহগার ইনশাআল্লাহ হবে না। সুন্নতগুলি যত পূর্ণভাবে আদায় করবে সালাতের ভিতরে, তত সালাতের নেকি সওয়াব বৃদ্ধি পাবে। আসা যাক, লেখক যে সুন্নতগুলি এখানে উল্লেখ করেছে, সুন্নতের সীমিত সংখ্যা নেই। যেমন রুকুন সম্পর্কে সংখ্যা আমাদের জানা আছে, রুকুন কতটি সালাতের? 14টি। ওয়াজিবাত কতটি? হ্যাঁ 9টি, ভালো করে মনে আছে? 8টি। হ্যাঁ 8টি, মাশাআল্লাহ। সুন্নাত অনেকগুলি রয়েছে, তার মধ্যে লেখক 16-17টি গণিয়েছেন। বলছেন যে অমিনহা, সুন্নাত সমূহের একটি হচ্ছে আল ইস্তিফতাহ, সালাত আরম্ভ করার দোয়া, সালাত শুরু করার দোয়া। ইস্তিফতাহ মানে মা ইউস্তাফতাহু বিহি আস-সালাহ, যা দিয়ে সালাত শুরু করা হয়। তাকবীরে তাহরিমার পরে যেই দোয়াটি পড়ে সালাত শুরু করা হয়, যেই দোয়াকে আমাদের দেশের প্রচলিত জনসাধারণ ভাষায় বলা হয় সানা, কিন্তু সানা কথাটি সূক্ষ্ম নয়, বরং ইস্তিফতার দোয়া, দোয়াউল ইস্তিফতা, এটি হচ্ছে ফিকহের ভাষা, এটি হচ্ছে হাদিসের ভাষা। সালাত শুরু করতে গিয়ে তাকবীরে তাহরিমার পরে যে দোয়াটি পাঠ করা হয়, আর এই ক্ষেত্রে বেশ কিছু দোয়া রয়েছে, 8-এর অধিক দোয়া রয়েছে। এই দোয়াগুলির যে কোনো একটি পড়লেই আপনি সেই সুন্নতটি আদায় করলেন। কিন্তু আমাদের দেশের জনসাধারণ আর এক শ্রেণীর যারা সীমিত চিন্তাধারা রাখেন আর মাদ্রাসা পড়ার লোক, তারা ওই একটি দোয়া ছাড়া, ইস্তিফতার যেটাকে সানা বলে, আর কিছুই জানে না। তো ইস্তিফতা হচ্ছে সুন্নাত। ইস্তিফতা বলছে ওসমে বিযালিকা, এই ইস্তিফতাকে ইস্তিফতা এই জন্য বলা হয় লিআন্নাহু তুস্তাফতাহু বিহিস সালাত, তা দিয়ে সালাত শুরু হয়, তাকবীরে তাহরিমার পরে সেটা দিয়ে সালাত শুরু হয়। ওয়াকাদ ওয়ারাদাত সিয়াক লিদুআইল ইস্তিফতাহি কাসীরা, বেশ কিছু দোয়া এই ক্ষেত্রে বর্ণিত হয়েছে। ফায়ামবাগি লিল মুসলিমি আন ইয়াকরা বিহাযা তারাতান ওয়া বিহাযা তারাতান, আপনি পুরোপুরি সুন্নতের পাবন্দ হতে যদি চান, তাহলে কখনো এইটা পড়বেন, কখনো এইটা পড়বেন, কখনো এইটা পড়বেন, সবগুলির উপর আমল করবেন যেগুলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন। রাসূলুল্লাহ একসাথে সবগুলি পড়েননি, একদিন হয়তো সুবহানাকা পড়েছেন, যেটা প্রচলিত আমাদের, আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। কখনো পড়েছেন আল্লাহ বাইদ বাইনা ওয়া বাইনা খাতায়াকা ওয়া বা'দ বাইনাল মাশরিক ওয়াল মাগরিব, কখনো ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি পড়েছেন। যেই দোয়াগুলি বর্ণিত হয়েছে তার একটি দোয়া, যেমন আমি বললাম, সহিহ বুখারী মুসলিমে রয়েছে, সবচেয়ে বেশি সহিহ দোয়া এই দোয়াটি, আল্লাহ বাইদ বাইনা ওয়া বাইনা খাতায়াকা ওয়া বা'দ বাইনাল মাশরিক ওয়াল মাগরিব, আল্লাহুম্মা নাক্কিনি মিন খাতায়ায়া কামা ইউনাক্কা সাবুল আবিয়্যু মিনাদ দানাস, আল্লাহুম্মা ইগসিলনি মিন খাতায়ায়া বিল মাই ওয়াস সালজি ওয়াল বারাদ। কিছু কিছু শব্দের পার্থক্য রয়েছে, কোন কোন riwayat রয়েছে আল্লাহুম্মা ইগসিল খাতায়ায়া। আর একটি দোয়া রয়েছে সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুকা, আবু দাউদের এটি। তো এইভাবে বিভিন্ন রিওয়ায়াত রয়েছে। যদি বিস্তারিত কেউ জানতে চান, তাহলে আপনাদের জন্য সহজ পথ বাতলে দিচ্ছি, হাদিসের কিতাব থেকে তালাশ করে আপনাদের মতো বা সাধারণ লোকদের বা যারা
সবগুলি হাদিস আরবিতে বুঝেন না, তাদের জন্য সম্ভব নয়, কিন্তু একটি ছোট্ট কিতাব রয়েছে, সেই কিতাবটি যদি পড়েন তো সবগুলি পেয়ে যাবেন। সেটা হচ্ছে আল্লামা নাসিরউদ্দিন আলমানী রহমতুল্লাহ আলাইহির সিফাত সালাতিন নবী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত সম্পাদনের বিবরণ এর উপরে যে কিতাবটি বাংলায় অনুবাদ হয়েছে ওটা আপনি ঢাকায় পেয়ে যাবেন। ওতে সবগুলি রিওয়ায়াত প্রায় জমা করা হয়েছে। তারপরে দ্বিতীয় সুন্নাত হচ্ছে জালু কাফিল ইয়াদিল ইউমনা আলাল ইউসরা ফাওকা সাদর। ডান হাত, কাফ বলা হয় এটাকে, ডান হাতকে বাম হাতের ওপর রাখা, আর রেখে সেটাকে ডান হাতকে বাম হাতের ওপর রাখলেন। তার মানে হাত কোনখান থেকে কোনখান বলা হয়? হাত যদি সাধারণ অর্থে ধরেন তো এখান থেকে শুরু করে এখান কিন্তু পুরোটাই হাত, তাই না? এটা পুরো হাত, তার মধ্যে আর ভাগ আছে। এটা বলা হয় আদদ, বাহু, এটাকে জেরা বলা হয়, এটাকে রুস বলা হয়, এটাকে কফ বলা হয়, আলাদা ভাগ আছে। এগুলোকে আসাবে বলা হয়, তো সব ভাগ আছে হাতে। বলছেন যে ডান হাতের তলা কফ, এটাকে রাখবেন কোথায়? বাম হাতের উপর, আলাল ইউসরা। বাম হাতের কোন জায়গায় রাখবেন এই কথা লেখক বলেননি। এই ক্ষেত্রে কয়েকটি বর্ণনা এসছে, তার মধ্যে একটি এসছে কবজ এইরকম, আর আরেকটি এসে জেরার উপর রাখা, যেটা হাদিস সামনে আমাদের আসবে তখন উল্লেখ করবে, জেরার উপর। আর এইরকম ভাবে, এটা সহিহ বুখারীর riwayat, এইভাবে যদি রাখা যায় কখনো নাভির নিচে নামবে না, হাত অটোমেটিক্যালি নাভির উপরে চলে আসবে। হ্যাঁ, এটা একটা দলিল। অনেকে যেমন সহিহ বুখারীতে বুকের উপর হাত বাড়া হাদিস আছে, বুকের ওপর শব্দটি নাই, কিন্তু এই রিওয়ায়াতটা রয়েছে যে জেরার উপর এইভাবে হাত রাখলে কখনো নাভির নিচে যাবে না, বরং ও নাভির ওপরে বুকের কাছাকাছি বা বুকের ওপর চলে আসবে। আর এই দুই হাত রাখতে হবে কোথায়? ফাওকা সাদর, সিনার ওপর, বক্ষের ওপর। হিনাল কিয়াম, দাঁড়ানো অবস্থায়। দাঁড়ানো অবস্থায়, কোন দাঁড়ানো অবস্থায়? শেখ ইবনে বাজ রাহমাতুল্লাহ আলাইহি বলছেন ক্বাবলা রুকুই ওয়া বাদাহু, সেটা রুকুর আগে হোক অথবা রুকুর পরে হোক। রুকুর আগেও হাতের ওপর হাত রেখে বুকের ওপর রাখতে হবে, যেই ক্ষেত্রে সকল আইম্মায়ে কেরাম একমাত্র ইমাম মালিকের মুকাল্লিদরা, মালিকিরা হাত ছেড়ে নামাজ পড়ে, আর শিয়ারা হাত ছেড়ে নামাজ পড়ে। অথচ ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি নিজে হাত ছেড়ে নামাজ পড়েননি, একমাত্র শেষ জামানে অসুস্থ অবস্থায়, যখন হাত উঠাতে পারছিলেন না তিনি, মাত্র কয়েকদিন। হাত তাহলে হাতের ওপর হাত রেখে রাখতে হবে রুকুর আগে। কোথায় রাখতে হবে এই নিয়ে এখন ইখতিলাফ, নাভির নিচে না নাভির ওপরে। সহি হচ্ছে যে বুকের ওপর রাখতে হবে, যেমন লেখক বললেন রুকুর আগে। রুকুর পরে, এই রুকুর পরে রাখবেন না হাত ছেড়ে রাখবেন, এই বিষয়ে বড়ই দ্বিমত রয়েছে। অধিকাংশ আইম্মায়ে কেরাম বলছেন যে রুকুর পরে হাত ছেড়ে দিতে হবে। ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহি থেকে একটি বর্ণনা রয়েছে একাধিক রিওয়ায়াতের মধ্যে। আর সৌদি আরবের প্রায় ওলামারা বলছেন যে রুকুর পরেও দুই হাত বুকের ওপর রাখতে হবে, যেমন রুকুর আগে ছিল। তবে আল্লামা নাসির রহমতুল্লাহ আলাইহি বলছেন যে না, এই ক্ষেত্রে স্পষ্ট দলিল নেই। দলিল যেগুলি পেশ করছেন যারা বুকের ওপর হাত রাখতে বলছেন রুকুর পরে, দুটি দলিল আজকে উল্লেখ করবো আপনাদের সামনে। আমরা যে ডান হাতকে বাম হাতের ওপর রাখবো, এর দলিল বলছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটি আমল ছিল। লিআন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াদাহুল ইয়মনা আলাল ইউসরা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান হাতকে বাম হাতের উপর রাখতেন। রাওয়াহু মুসলিম, হাদিস সহিহ মুসলিমে রয়েছে, আবু দাউদে রয়েছে। আরো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না মাশারাল আমবিয়া উমিরনা বিতাজিলি ফিতরিনা ওয়া তাখিরি সুহুরিনা ওয়া আন নাযা ঈমানানা আলা শামাইলিনা ফিস সালাত, রাওয়াহু ইবনে হিব্বান বিসনাদিন সহিহ। আমরা নবীদের দল, মানে সমস্ত নবী রাসূলগণকে আল্লাহ পাক এই নির্দেশ দিয়েছেন। কি নির্দেশ দিয়েছেন? তিনটি নির্দেশ। উমিরনা, আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে বিতাজিলি ফিতরিনা, তাড়াতাড়ি করে ইফতার করতে, সূর্য অস্ত হয়ে গেলে তাড়াতাড়ি ইফতার করো, বিলম্ব করিও না। ও তাখিরে সুহুরিনা না, আর সাহারি খাওয়ায় বিলম্ব করতে বলা হয়েছে। রাত 12টায় একটা খেয়ে দিয়ে শুয়ে গেলেন না, এটা আম্বিয়া রাসূলগণের তরিকার খেলাফ। শেষখানে ফজরের আজান হওয়ার আধা ঘন্টা আগে খাওয়া দাওয়া করেন আপনি। ওয়ান নাযা ঈমানানা আলা শামাইলিনা, তৃতীয় নির্দেশ হচ্ছে যে আমরা যেন আমাদের ডান হাতকে বাম হাতের উপর রাখি ফিস সালাতে, নামাজের ভিতরে, ফিস সালাতে। এটা একটা দলিল। হ্যাঁ, সৌদি আরব উলামায়ে কেরামদের ফিস সালাতে, নামাজের ভিতরে রুকুর আগে না রুকুর পরে বলেনি। যখন আম কথা আছে তাহলে নামাজের ভিতরে যখনই আপনি রুকু সিজদা ছাড়া থাকবেন, দাঁড়ানো অবস্থায় থাকবেন, তখন হাতের উপর হাত রাখবেন। হাদিস
ইমাম ইবনে হিব্বান রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন, আর হাদিসের সনদ হচ্ছে সহিহ। ওয়া আম্মা ওয়াদুহুম আলা সাদর, আর এই হাতের ওপর হাত রেখে, ডান হাতকে বাম হাতের ওপর রেখে সিনার ওপর রাখতে হবে, এর দলিল বলছেন যে ফালি আন্নাহু আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন, কান ইয়াফআলু যালিক, এইরকমই করতেন, বুকের ওপর হাত রেখেছেন। রাওয়াহু আবু দাউদ, হাদিস আবু দাউদ রয়েছে বেসানাদিন হাসান, আর এই হাদিসের সনদ হচ্ছে হাসান। একটি হাদিস উনি উল্লেখ করেছে, এছাড়া সহিহ ইবনে খুজাইমাতে ফাওকা সাদরি বা আলা সাদরি বলে রিওয়ায়াত রয়েছে। এই মর্মে আমার একটা বিস্তারিত আলোচনা 1 ঘন্টার বেশি আছে, তাতে সেখানে 4টি হাদিস আর বিভিন্ন সনদগুলির আলোচনা পেশ করেছি, আর হাদিসগুলি সহিহ ইনশাআল্লাহ। সুতরাং কারো বিভ্রান্তির শিকার হবেন না যে এটাও দুর্বল ওইটাও দুর্বল, এসব মিথ্যা কথা। বরং নাভের নিচের হাদিস সর্বসম্মতিক্রমে সমস্ত মুহাদ্দিসিনদের নিকট যঈফ। পক্ষান্তরে বুকের ওপর হাত বাঁধার হাদিস গুলি সবগুলি মিলিয়ে হাসান এবং সহিহ রয়েছে, আর এই ক্ষেত্রে বেশ কিছু হাদিস রয়েছে। তারপরে আরেকটি কথা যে লেখক রহমতুল্লাহ আলাইহি বললেন, শেখ ইবনে বাজ রহমতুল্লাহ আলাইহি, যে রুকুর আগে হলেও হাত রাখতে হবে বুকের ওপর, আর রুকুর পরে হলেও হাত রাখতে হবে, এই মর্মে আরো 2টি দলিল তিনি উল্লেখ করেছেন ভাষ্যকার। বলছেন লিআন্নাহু লা ফারকা বাইনা ক্বাবলা রুকু ওয়া বাদাহু, কারণ হাদিসগুলিতে পার্থক্য করা হয়নি রুকুর আগে শুধু রাখবেন না রুকুর পরে রাখবেন, কোনো তফসিল নাই, বিস্তারিত কোনো আলোচনা নেই। যখন আম কথা আছে তো আম হাদিসের যে অর্থ ওর উপর আমল করে আমরা যখনই দাঁড়াবো বুকের হাত রাখবো, এটা তাদের যুক্তি। এই ক্ষেত্রে সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস সহিহ বুখারীতে রয়েছে, কানান নাসু ইউমারুনা আন ইয়াদা রাজুলু ইয়াদাহুল ইয়ুমনা আলা যিরাইহি ফিস সালাতি, লোকদেরকে নির্দেশ দেওয়া হইতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়, লোকদেরকে নির্দেশ দেওয়া হইতো। নির্দেশ কে দিতেন? রাসূলের জামানায় মানুষকে নির্দেশ দেওয়া হইতো, তো নির্দেশ দানকারী কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যে হাদিসগুলিতে এসেছে যে উমিরতু, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমাকে নির্দেশ দেওয়া হয়েছে, তো তাকে কে নির্দেশ দেন? আল্লাহ। তখন বলছে আল্লাহ নির্দেশ দেন নবীকে। আর যখন সাহাবী বলছেন যে উমের না আমাদেরকে নির্দেশ দেওয়া হইতো, তখন তাদেরকে নির্দেশ কে দিতেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লোকজনকে নির্দেশ দেওয়া হইতো আইয়াদার রাজুল ইয়াদাহুল ইয়ুমনা, যেন প্রত্যেক ব্যক্তি তার ডান হাতকে রাখে আলা জিরাহি, তার জেরা বাহুর উপর, এটা জেরা, এটা জেরা, এখান থেকে এইখান, এটা হচ্ছে জেরা, জেরার উপর রাখতেন ফিস সালাতে, সালাতে, এইভাবে। আরেকটা হাদিস কবজা রয়েছে, এইভাবে ধরা, রুসগার সাইদ, কিছুটা এখানে কিছুটা এখানে, এইভাবে। এই জন্য এখানে বিভিন্ন রকম আমল দেখা যায়, তাতে বিব্রত হওয়ার কিছু নাই, এর রাওয়ায়াতগুলো মওজুদ রয়েছে। রাওয়াহুল বুখারী, হাদিস সহিহ বুখারীর। এই যে বলা হয়তো যে কি করবে, ডান হাতকে বাম হাতের উপর যেন জেরা আর উপর রাখে, তো এখানে বলা হয়নি যে কোন সময়, তার মানে দাঁড়ানো অবস্থায় রাখতে হবে, রুকুর আগে হলে রাখতে হবে আর রুকুর পরে রাখতে। এইভাবে তারা এই দৃষ্টিভঙ্গি থেকে তারা দলিল পেশ করেছেন, কিন্তু দলিলগুলি সম্পর্কে একটু চিন্তা করে দেখবেন যে দলিল সারিহ নাই। এই কথা আলবানী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন। তিনি বলছেন যে সাহিহুন গায়রু সারিহ, যেই হাদিসগুলি সহিহ, যেমন বুখারীর হাদিস, যেই দলিলগুলি পেশ করা হয়েছে এই মর্মে, যেগুলি সনদ সহিহ, সেগুলি গায়রু সারিহ, অস্পষ্ট। এটা রুকুর আগের কথা বলা হচ্ছে না রুকুর পরে বলা হচ্ছে, অস্পষ্ট কথা। আর অস্পষ্ট দিয়ে অকাট্যভাবে বলবেন যে তোমাকে রুকুর পরে হাত বাঁধতে হবে, এটা যেন মজবুত দলিল হচ্ছে না। আর যেগুলি সরিহুন গায়রু সহিহ, আর যেগুলো স্পষ্ট দলিল, কিছু স্পষ্ট দলিল তারা পেশ করেছেন, স্পষ্ট যেগুলি ক্লিয়ার যে রুকুর পরেও হাতের উপর হাত রেখে বুকে হাত বাঁধতে হবে, গায়রু সহিহ, সেগুলি সনদ সহিহ নাই, সেগুলি সনদ সহিহ নাই। আরেকটি দলিল শোনেন, ওয়ালি হাদিস ওয়াইল ইবনে হুজর, ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজের বিবরণ পেশ করেছেন। তিনি বলেছেন রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি, ইযা কানা কায়েমান ফিস সালাতে, যখন তিনি সালাতে দণ্ডায়মান ছিলেন। এখন দণ্ডায়মান ছিলেন কোনখানে, রুকুর আগে না রুকুর পরে, কথা নেই ওখানে। এই হাদিস দলিল যারা বলছে রুকুর পরে বাঁধতে হবে, যে কানা কায়েমান, যখনই দাঁড়িয়ে, রুকুর আগে দাঁড়িয়ে হোক আর রুকুর পরে দাঁড়িয়ে হোক। আলবানী সাহেব বলছেন না দাঁড়িয়ে, আর কথাটা যখন অস্পষ্ট, তো অস্পষ্ট দিয়ে কি করে বলছেন যে দুই জায়গায় বাঁধতে হবে, রুকুর আগেও বাঁধতে হবে রুকুর পরে বাঁধতে হবে। তাই বুঝার শুধু ফের
কাবাদা ইয়ামিনাহু আলা শিমালু, যখন দাঁড়িয়ে থাকতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? ডান হাত দিয়ে বাম হাতকে ধারণ করতেন, কাবাদা ধারণ করতেন। এই জন্য অনেকে এরকম ধারণ করে, দেখুন অনেক মাশায়েখরা এখানে এভাবে ধারণ করেন। এই হাদিস রাওয়াহু আবু দাউদ, হাদিসটা আবু দাউদে রয়েছে, নাসাইতে রয়েছে। আল্লাহু আলাম। আমি এই ক্ষেত্রে এখন পর্যন্ত যেটা মনে করি যে স্পষ্ট যখন দলিল নেই তখন কাউকে নির্দেশ দেওয়া যে রুকুর পরেও হাত বাঁধো, এরকম যেমন রুকুর আগেও হাত বাঁধতে, এটা করা আমি ঠিক মনে করি না। তবে কেউ যদি করে ওইসব ওলামাদের ইজতিহাদের উপর আস্থা করে যে তারা এই দলিলগুলি পেশ করেছেন, তাহলে তাকে নিষেধ করাও ঠিক হবে না, তাকে নিষেধ করাও ঠিক হবে না। আর আপনাদের দেশের প্রেক্ষাপটে আমার একটা পরামর্শ, যে দেশে এমনি তো নামাজের মধ্যে অনেক ভুল রয়েছে, তাদের সহি হাদিসের খেলাফ তারা নামাজ পড়ে যাচ্ছে, ঠিক না? ওই ক্ষেত্রে যথাসাধ্য তাদের কাছাকাছি যদি আমল করার চেষ্টা করেন, সহি হাদিসের খেলাফ করে নয়, যেগুলো স্পষ্ট দলিল দ্বারা প্রমাণিত ওইগুলোকে মেনে তাদের কাছাকাছি থাকার চেষ্টা করেন। আর একটা নতুন একটা মশলা দিয়ে আরো ইখতিলাফ বাড়ানো, মতবিরোধ বাড়ানো আমি পছন্দ করি না। ধরেন ওইখানে দেশে গিয়ে, উদাহরণ দিয়ে এই কথাটি আমার বুঝাই, কারণ অনেকে হয়তো অস্পষ্ট কথা বুঝবেন না বা সংক্ষেপে বুঝবেন না। দেশে গিয়ে যখন সহি নামাজ পড়েন তখন ওরা রফায়দান করেন না, সহি হাদিস রফায়দান করেন। ওরা আমিন জোরে বলে না, সহি হাদিস। হ্যাঁ, ওরা আর কি করে না? বুকে হাত বাঁধে না, সহি হাদিস। বুঝেছ না? কাঁধে কাঁধ মেলে না, পায়ে পা মেলে না, সহি হাদিস, ঠিক না? তারপরে মোনাজাতের বিদাত করছে, নামাজের দোয়ার বিদাত করছে, নামাইতে পড়ার বিদাত করছে। এতগুলি ইখতিলাফের মধ্যে আবার এমন একটা মসলা নিয়ে যাবেন যেটা স্পষ্ট নয়, শুধু সৌদি আরবের ওলামার আমল করে বলেই আপনাকে ওইটা গিয়ে ওখানে নিজে শুরু করে দিতে হবে, আর একটা ওদের সাথে দ্বিমত দাঁড় করে দিতে হবে, ওইটা নিয়ে হয়তো ঝগড়া বেঁধে দিতে পারে। তো তুমি রুকুর আগে হাত বাঁধলে মানে রুকুর পরে কেন হাত বাঁধছ? তো এই ঝগড়া নেওয়ার প্রয়োজন করে না, যত কাছাকাছি থাকতে পারেন তত বেশি ভালো। তবে কোরআন হাদিসে ছাড় দিয়ে বলছি না, যদি স্পষ্ট আমাদের কাছে দলিল থাকতো তাহলে অবশ্যই বলতে যে ওইটাও করেন, হ্যাঁ ওইটাও করেন পারলে। তবে সুন্নতগুলি পালনের আগে বিদাত নির্মূল করতে হবে, বিদাত ছাড়তে হবে। আর বিদাত নির্মূল করার আগে শিরকে নির্মূল করতে হবে। কবর মজার পূজা করছে আর রফেদানের তালিম দিচ্ছেন, ভুল কথা। ক্যান্সারের রোগী, হ্যাঁ, আর ওকে সর্দি কাশির ট্যাবলেট দিচ্ছেন, বুঝা গেছে? হজ থেকে এসে সর্দি কাশি হয়েছে আর ক্যান্সারের রোগী, আরে ক্যান্সার হাসপাতালে নিয়ে যাবেন, জান বাঁচানোর, তাই না? তো মরে যাবে। তো যারা শিরকে লিপ্ত রয়েছে ওরা ক্যান্সারের রোগী, বিদাতে লিপ্ত রয়েছে বড় ধরনের রোগ, হ্যাঁ, হার্টের রোগ, বিদাত গুমরাহি পরিণাম জাহান্নাম। তো ওইগুলো থেকে বাঁচান। আর অফেদানের সুন্নাত, আমিনের সুন্নাত, আর বুকে হাত বাঁধার সুন্নাত, একটু নিচে বাঁধবেন ওপরে বাঁধবেন, এগুলো নিয়ে বাড়াবাড়ি করতে যাবেন না। যদি দেখেন যে আমি এখানে সংখ্যালঘু আর তার সংখ্যা গরিষ্ঠ আর এত কট্টর, বেনামাজিকে বরদাস্ত করে নিবে। আরে ওর চোখের সামনে যদি কবরে সেজদা করে মাদ্রাসা, তাও বরদাস্ত করে, বলছে ওর স্বাধীনতা আছে, ধর্মীয় স্বাধীনতা আছে। কিন্তু আপনার রফেদান করা ধর্মীয় স্বাধীনতা নেই ওর কাছে। মসজিদে নামাজ পড়ছেন, আমিন জোরে বলার ধর্মের স্বাধীনতা নেই, আপনার স্বাধীনতা ছিনিয়ে নিতে চায়। তাহলে এই সুন্নত নিয়ে বাড়াবাড়ি না করে ধৈর্য ধারণ করেন। এই কয়েকটা সুন্নতকে যেগুলি তাদের চোখের বালি, হ্যাঁ, আর তাদের জন্য কাঁটা স্বরূপ, সেগুলিকে স্থগিত রাখেন। আমার শব্দটা বুঝবেন, স্থগিত রাখা মানে আপাতত স্থগিত করবেন না, এই কথা বলছেন না, চিরকাল করবেন না, স্থগিত রাখেন। যখন দেখে পরিবেশ অনুকূলে, আলহামদুলিল্লাহ আমার 10-20টা লোক আরো তৈরি হয়ে গেছে, এখন রফায়দান করলে কিছুই করতে পারবে না, এখন আমিন জোরে টান দিলে কিছুই করতে পারবে না, এখন বুকের হাত বাঁধলে কিছুই করতে পারবে না, তখন সেগুলি করেন। 3 নম্বরে বলছেন রফুল ইয়াদাইন, সুন্নাত হচ্ছে 2 হাত উত্তোলন করা, রফুল ইয়াদাইন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে রফুল ইয়াদাইন আসছে। আর আমাদের দেশের এই মযহাবী গোঁড়ামিতে যারা, গোঁড়ামির রোগে যারা লিপ্ত, তারা এটাকে গাল হিসেবে ব্যবহার করে, এই নামটাকে রফাদানি। যারা রফাদান করে ওদের কি বলে? আর এরা রফাদানি দলে, রফাদানি দলে রসুলের সুন্নাত পালন করছে, আর ওই নাম দিয়ে তাদেরকে গাল দিয়ে থাকে। কত দুঃখের বিষয়। রফুল ইয়াদাইন, 2 হাত উত্তোলন করা। কেমন করে উঠাইতে হবে? মাজমু মাতাইল আসাবে, আঙ্গুলগুলি পরস্পর মিলিত থাকবে, এইরকম করে নাই, আল্লাহু আকবার, এই ফাঁক ফাঁক করে নাই, মিলিয়ে রাখবেন, একটি আঙ্গুলকে আরেকটি আঙ্গুলের সাথে মিলিয়ে রাখবেন।
মামদুদাতান, আর সম্প্রসারিত হবে, এরকম করে না, আল্লাহু আকবার এরকম করে না, হ্যাঁ, বরং কি করবেন, সম্প্রসারিত রাখবেন, লম্বা রাখবেন, মিলিয়ে রাখবেন আর লম্বা সোজা করে রাখবেন। কত দূর পর্যন্ত উঠাবেন? হাজওয়াল মানকাবাইন, দুইটা তরিকা রয়েছে, শরীয়ত সম্মত ও সুন্নতে দুটা তরিকা রয়েছে, দুটোর কোন একটা করতে পারেন, বা কখনো এটা করেন কখনো ওইটা করেন, সমস্যা নাই। একটা হচ্ছে হাজওয়াল মানকাবাইন, দুই কাঁধ পর্যন্ত, আল্লাহু আকবার, কাঁধ হচ্ছে এটা, আল্লাহু আকবার, হ্যাঁ, এই যে যথেষ্ট। আবিল উজনাইন, অথবা দুই কান পর্যন্ত, আল্লাহু আকবার, বুঝছেন না, আল্লাহু আকবার কান পর্যন্ত। আর এর বেশি বিদাতীদের লক্ষণ হচ্ছে আল্লাহু আকবার, হ্যাঁ, অথবা আল্লাহু আকবার কান ধরা, আল্লাহু আকবার, এগুলো বিদাতীদের লক্ষণ। সালেফে সালেহিন আইম্মায়ে কেরামদের জামানায় কিছু উক্তি রয়েছে, যে ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন, যে তারা এই ছোট ছোট সুন্নতের মাধ্যমে চিনত যে এরা সুন্নতের অনুসারী না এরা অন্ধ মুকাল্লিদ, আহলুর রায় না আহলুল হাদিস। পরীক্ষা করার জন্য জিজ্ঞেস করতে যে তুমি নামাজে হাত উঠাও তো কতটা হাত উঠেছ, যদি হাত উঠিয়ে কান ধরে নিয়েছে, এই যে তুমি দেখো হাদিসের খেলাফকারী, তুমি কোন হাদিসে নাই যে কানে ঠেকাইতে হবে আর কান স্পর্শ করতে হবে, কান ধরতে হবে, এইভাবে হোক আর এইভাবে হোক, এই যে বাড়াবাড়িগুলো, এগুলো সুন্নতের খেলাফ কাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে হাত উঠাইতেন। আবু দাউদে রয়েছে, যেভাবে হাত উঠানোর কথা বললাম, আবু দাউদে রয়েছে যে আঙ্গুলগুলি পরস্পর মিলিত থাকতো আর হাত সোজা থাকতো, আর কিবলামুখী হইতো, মুস্তাকবিলান বিবুতুনিহিমা আল কিবলা। আপনি এইরকম ভাবে উঠাবেন না, আবার কিবলামুখী, এরকম করে হাতের ভিতর ভাগ কিবলামুখী, আল্লাহু আকবার, এভাবে। বলছেন কান ইয়ারফাইয়াদাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত উঠাতে তাকবীরের সাথে, যেমন এই তাকবীরটা পড়ছেন, হ্যাঁ, তার সাথে সাথে মামদুদাতাল আসাবি, আর আঙ্গুলগুলি সব সোজা হইতো, সম্প্রসারিত, মুস্তাকবিলান বিহাল কিবলা, আর কিবলামুখী করে, কান পর্যন্ত আর কাঁধ পর্যন্ত। তাহলে দুই রকম হাদিস রয়েছে। আবু হুমায়দ সাঈদী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবরণ নামাজের যে রয়েছে তাতে রয়েছে কানা ইয়ারফা ইয়াদাইহি ইউহাজি বিহিমা মানকাবাইহি, দুই কাঁধ পর্যন্ত উঠাতেন। আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার হাদিসে, প্রসিদ্ধ হাদিস রফুল ইয়াদাইন হাদিস, তাতে রয়েছে হাজওয়া মানকাবাইহি, দুই কাঁধ পর্যন্ত উঠাতেন। সহিহ বুখারীতে রয়েছে, আবু দাউদে রয়েছে। মালিক বিন হুয়াইরিস রাদিয়াল্লাহু তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কয়েকদিন তার গোত্রের লোকদের সাথে থেকে যে নামাজ শিখে এসেছিলেন, তাতে তিনি বলেন কানা ইয়ারফা ইয়াদাইহি হাত্তা ইউহাজিয়া বিহিমা ফুরুআ উযনাইহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই হাত উঠাইতে রফুল ইয়াদাইন করতেন, এমনকি কানের লতি পর্যন্ত। তাহলে কান পর্যন্ত উঠানোর হাদিস রয়েছে সহিহ মুসলিমে। এই রফুল ইয়াদাইন করা, যেটা আমাদের দেশে এক শ্রেণীর লোকদের কাছে বড়ই অপরাধের কাজ, আমাদের নামাজ খারাপ করে দিচ্ছে, আর রফা ইয়াদাইন করে সে নামাজ পর্যন্ত, তোমার কি নামাজটা খারাপ করলো। এই সম্পর্কে আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলছেন শোনেন। বলছেন তিনি, রাফুল ইয়াদাইন মিন জিনাতিস সালাতে, দুই হাত উঠিয়ে নামাজ পড়া এটা নামাজের অলংকার, নামাজের জিনত, নামাজের জিনত। আমি একটা উদাহরণ দিই, এটা আমার তরফ থেকে, ভুল হইলে আমার ভুল, ওটা হাদিসের কথা নাই। যে আজকাল আর্মিরা যে কি করে, হ্যাঁ, স্যালুট মারে, ক্যাপ্টেন বড় স্যালুট মারে, জি হ্যাঁ, ওইটা ওর ওই আর্মিদের ওইটা হচ্ছে জরুরি, ওইটা না করলে বেয়াদব, ওকে হয়তো হ্যাঁ বহিষ্কৃত করবে চাকরি থেকে। তো রফুল ইয়াদাইন কি এত হালকা মনে করবেন? আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে এটা হচ্ছে আপনার অঙ্গের ইবাদত, অঙ্গ প্রত্যঙ্গের ইবাদত, ইবাদত এটা। প্রত্যেকবার যতবার হাত উঠাচ্ছেন ততবার আপনি ইবাদত করছেন, আর যে করে না সে এই ইবাদত থেকে বঞ্চিত, যদিও সেটি সুন্নত। এই রফুল ইয়াদাইন করবেন কোন কোন জায়গায় বলছেন, ইনদা তাকবীর আল আউয়াল, প্রথম তাকবীর আল্লাহু আকবার, এটাতে কারো কিন্তু দ্বিমত নাই। তাকবীরে তাহরিমার সাথে রফুল ইয়াদাইন করতে হবে, এটা হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি সবাই। ওয়াইনদার রুকু, রুকুতে যাওয়ার সময় 2, ওয়ার রাফা মিনহু, রুকু থেকে ওঠার সময় 3, ওয়াইনদাল কিয়াম মিনাত তাশাহুদুল আউয়াল ইলা সালিসা, আর প্রথম তাশাহুদ পাঠ করে যখন তৃতীয় রাকাতের জন্য উঠবেন, 3 রাকাত বিশিষ্ট নামাজে যেমন মাগরিব, অথবা 4 রাকাত বিশিষ্ট নামাজে যেমন এশা, যোহর, আসর, এই নামাজগুলিতে, তো এতে রফুল ইয়াদাইন করবেন। কয়টা জায়গা হইল? 4টি জায়গায় রফুল ইয়াদাইন করবেন, 3টি জায়গায় দ্বিমত করেছে কিছু উলামারা, আর সহিহ হচ্ছে যে 4টি জায়গায় রফুল ইয়াদাইন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। এই মর্মে অনেক হাদিস রয়েছে, তার মধ্যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস আপনাদের শোনাই। বলছেন যে
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন, আন্নাহু ইযা কামা ইলা সালাতিল মাকতুবা, যখন ফরজ সালাতে দাঁড়াতেন, কাব্বারা তাকবীর বলতেন, ওয়া রাফা ইয়াদাইহি, দুই হাত উঠাইতেন, হাযবা মানকাবাইহি, দুই কাঁধ পর্যন্ত, ওয়া ইয়াসনাউ মিসলা যালিকা, এইরকমই করতেন কখন কখন, ইযা কাযা কিরাতাহু, কিরাত তেলাওয়াত শেষ হলে আর রুকুতে যেতে চাইছেন, ওয়া আরাদা ইয়ারকা, রুকুতে যাওয়ার সময়, ওয়া ইয়াসনাউহু ইযা রাফা রাসাহু মিনার রুকু, রুকু থেকে যখন মাথা উঠাইতেন তখনও রাফুল ইয়াদাইন করতেন, ওয়ালা ইয়ারফা ইয়াদাইহি ফি শাইইন মিন সালাতিহি ওয়া কায়েদ, বসে থাকা অবস্থায় যে সিজদায় যাচ্ছেন, সিজদা থেকে উঠলেন, ওই সব জায়গায় রাফুল ইয়াদাইন করতেন না। ওয়া ইযা কামা মিনাস সাজদাতাইন রাফা ইয়াদাইহি কাযালিকা, দুই রাকাত নামাজ, সাজদাতাইন মা রাকাতাইন, দুই রাকাত নামাজ পড়ে যখন আত্তাহিয়াত পড়ে উঠতেন তখন এইরকম রাফুল ইয়াদাইন করতেন, ওয়া কাব্বারা তাকবীর বলতেন। মুসনাদ আহমদ, আবু দাউদ, তিরমিজি, ইমাম তিরমিজি হাদিস সহিহ বলেছেন। 10 বার করে যদি কেউ সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা পড়ে, তাহলে সবচাইতে পূর্ণ সেজদা করলো। এর চাইতে পূর্ণ রুকুতে দোয়া নেই, কিন্তু সেজদাতে দোয়া করা যেতে পারে। সেজদাতে আরো লম্বা সেজদা করে যে কোনো দোয়া দরখাস্ত আল্লাহ পাকের সামনে আপনি করতে পারেন। তাসবির ক্ষেত্রে 3 কমপক্ষে, ইমামের জন্য উচিত হবে কমপক্ষে 5 বার পড়া। ইমাম যদি 5 বার পড়ে তাহলে মুক্তাদি 3 বার পড়তে পারবে। এই জন্য ইমামদের এই ক্ষেত্রে খেয়াল রাখা উচিত। 5 নম্বর সুন্নাত হচ্ছে মাযাদান ওয়াহিদাতিন ফি দুআ বিল মাগফিরাতি বাইনা সাজদাতাইন, দুই সিজদার মাঝখানে আল্লাহর কাছে মার্জনা করার যে দোয়া রয়েছে সেটা একের বেশি পাঠ করা। তাহলে রব্বিগফিরলি এই কথা বলা, বা আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারযুকনি একবার পড়া, এটা হচ্ছে ওয়াজিব, ওয়াজিব একবার পড়া। কিন্তু একাধিকবার পড়া রব্বিগফিরলি রব্বিগফিরলি রব্বিগফিরলি, এটা হচ্ছে সুন্নাত। বলছেন যে লিআন্নাল ওয়াজিব মারাতান ওয়াহিদা, একবার হচ্ছে ওয়াজিব। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াকুলু বাইনা সাজদাতাইন, দুই সিজদার মাঝখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন রব্বিগফিরলি বলতেন। রাওয়াহু নাসাই ইবনে মাজাহ, নাসাই ইবনে মাজাহতে রয়েছে। এছাড়াও সহিহ বুখারী, মুসলিমের হাদিস আপনাদেরকে শুনিয়েছি এর আগে, যে আরো বড় দোয়াগুলি রয়েছে, যেগুলির একটি এখন বললাম। 6 নম্বরের সুন্নাত হচ্ছে জাআলুর রাস হিয়ালা যাহর ফির রুকু, মাথাকে পিঠ বরাবর রাখা রুকুতে। রুকুতে যখন যাবেন পিঠ বরাবর এইরকম রাখবেন না, এইরকম না। এরোপ্লেন যখন উড়ে যখন এইরকম না, আর এরকম যখন ল্যান্ড করতে যায় এইভাবে এইরকম করবেন না, মাথাকে ঝুঁকিয়ে দিয়েছে এইভাবে করবেন না, সোজা। এটা হচ্ছে সুন্নাত। এই মর্মে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস রয়েছে দলিল, যে পিঠ আর মাথা বরাবর হওয়া সুন্নাত। বলছেন যে ওয়াকানা আইয়ুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা রাকা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রুকু করতেন, লাম ইউশখিস রাসাহু ওয়া লাম ইউসাউবিবহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না মাথাকে ঝুঁকিয়ে দিতেন আর না উপরে উঠিয়ে দিতেন, এইভাবে করতেন। ওয়ালাকিন বাইনা যালিকা, বরং এর মাঝামাঝি রাখতেন, সমান রাখতেন। আখরাজাহু মুসলিম, হাদিস সহিহ মুসলিমের। 7 নম্বরের সুন্নাত হচ্ছে মুজাফাতুল আদুদাইনি আনিল জামবাইনি ওয়াল বাতন আনিল ফাখযাইনি ওয়াল ফাখযাইনি আনিস সাকাইনি ফিস সুজুদ, সেজদার অবস্থায় কি করতে হবে? মুজাফাতুল আদুদাইন, আদুদ এই যে বাহু, এটা আদুদ তোকে বললাম, এটা জেরা, এই বাহুটাকে কি করবেন? দূরে রাখবেন। জাফা ইউজাফি মানে দূরে রাখা, আলাদা রাখা, আলাদা রাখবেন। আনিল জামবাই, দুই পার্শ্ব থেকে, আপনার যে দুটো সাইড রয়েছে শরীরের, দুই দিক থেকে এইভাবে লাগিয়ে রাখবেন না কোন অবস্থায় সেজদায়। তাহলে সেজদাতে আপনি খোলা রাখবেন, এই বাহুটাকে শরীর থেকে সরিয়ে রাখবেন। এক, ওয়াল বাতন আনিল ফাখিজাইন, আর পেটকে একবারে সেজদা যেমন রানের সাথে লাগিয়ে নেবেন না, যেমন দেশি তরিকায় মহিলারা যে নামাজ পড়ে ওই রকম করবেন না। এটা মহিলা পুরুষ সকলের জন্য তালিম, কিন্তু এইভাবে রানে একেবারে পেটকে লাগিয়ে নেওয়া নাই। ওয়াল বাতন কি করতে হবে? দূরে রাখতে হবে, লাগিয়ে নিতে হবে, মুজাফা দূরে রাখতে হবে। ওয়াল ফাখযাইন আনিস সাকাইন, আর দুইটি পায়ের যে গোছা রয়েছে, পায়ের গোছা থেকে দুই রানকে আলাদা রাখা, এটা হচ্ছে রান। এই রানটাকে এই পায়ের গোছা থেকে কি রাখতে হবে? আলাদা রাখতে হবে। তার মানে এই যে মহিলাদের সেজদা করার তরিকা, এই 3টে ভুল, তাই না? কি করে? দুটো বাহুকে একবারে জড়িয়ে রাখে শরীরের সাথে, আর পেটকে রানের সাথে জড়িয়ে রাখে, আর রানকে পায়ের সাথে, এই আপনার পায়ের গোছার সাথে জড়িয়ে রাখে।
এইরকম চলবে না। এখানে এই অঙ্গগুলিকে আলাদা আলাদা রাখতে হবে, এইভাবে সেজদা করতে হবে। আর এই জন্য সেজদাকে একটু লম্বা করে করতে হবে। সেজদাতে একেবারে গুটিয়ে সেজদা করবেন না। সেজদা করার ক্ষেত্রেও বাড়াবাড়িও রয়েছে আর ঘাটতিও রয়েছে। এক বাড়াবাড়ি এমন লম্বা করে দিলেন একবারে যে সবার চেয়ে বেশি লম্বা, একবার গোটা বডি দিলেন লম্বা করে, এটাও অত ঠিক না। আর এমন গুটিয়ে যে একেবারে নিজেকে ফোল্ড, গোটা শরীরকে ফোল্ড করে দিয়েছেন, এইরকম না, মাঝামাঝি রাখে। আচ্ছা, এগুলির দলিল কি? যে শরীর থেকে দুটো বাহুকে আলাদা রাখতে হবে, আর 2 রান থেকে পেটকে আলাদা রাখতে হবে, আর 2 রানকে পায়ের গোছাতে আলাদা রাখতে হবে। বলছেন যে লেমা ওয়ারাদা ফি সিফাতে সালাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে নামাজের বর্ণনা রয়েছে তাতে রয়েছে আন্নাহু কানা লা ইয়াফতারিশু যিরাইহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাত বিছিয়ে দিতেন না। নামাজ পড়ার সময় যেমন আমাদের মহিলারা হাত বিছিয়ে দেয়, হানাফি মহিলারা এর হাত বিছিয়ে দিতেন না, নবী করতেন না। তাহলে মহিলারা দেশে যে নামাজ পড়ে সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়েন, অথচ রাসূলুল্লাহ বলছেন সাল্লু কামা রাআইতুমুনি ওয়াসাল্লি, তোমরা সালাত আদায় করো। শুধু পুরুষদের বলেছেন সাল্লু, তোমরা নামাজ পড়ো, প্রত্যেক মুসলিমকে বলেছেন, নরনারীকে, কামা রাআইতুমুনি, যেমন আমাকে দেখলে ওয়াসাল্লি, নামাজ পড়তে। তারপরে মহিলাদের আলাদা কোন নবী এসছে? হ্যাঁ, মহিলাদের নবীও মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর পুরুষদের নবীও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, আল্লাহ পাক বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে উত্তম আদর্শ রয়েছে পুরুষের জন্য আর মহিলার জন্য। ওয়া কানা ইয়ারফাউহুমা, হাদিস বুখারী আবু দাউদে রয়েছে, যেটা বললাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত বিছিয়ে নামাজ পড়তেন না। ওয়া কানা ইয়ারফাউ আনিল আরদি ওয়া ইউবাইদু আন জামবিহি হাত্তা ইয়াবদু বিয়াদু ইবতামি ওয়ারাই, বুখারী মুসলিম আরো রয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিন থেকে হাত দুটো উঠিয়ে রাখতেন আর 2 পার্শ্ব থেকে এত দূরে রাখতেন যে তার বগলের সাদা অংশটুকু পেছন দিক থেকে দেখলে দেখা যেত। সেই যুগে তো গায়ে এই রকমের কামিজ আর জুব্বা ছিল না, এতে না হয় লুকিয়ে থাকবে যতই রাখেন, কিন্তু গামছা গায়ে দিয়ে যদি থাকেন, হ্যাঁ, চাদর যদি ছোট সাইজের হয় বা গামছা টাইপের হয়, তাহলে পেছন দিক থেকে দেখলে কিন্তু বগল দেখা যাবে না, বগলের সাদা অংশটা দেখা যেত। হাত্তা ইয়াবদু বিয়াদু ইবতাইহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 বগলের সাদা অংশটুকু মিন ওয়ারাই, পেছন দিক থেকে দেখলে দেখা যেত, বুখারী মুসলিমের হাদিস। তার বুঝাল গুটিয়ে রাখতেন না, জড়িয়ে রাখতেন না। ওয়ালামা ওয়ারাদা ফি হাদিস আবি হুমায়দ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসে রয়েছে ওয়াইজা সাজাদা, যখন সিজদা করতেন, ফাররাজা বাইনা ফাখিজাইহি, 2 রানকে খোলা রাখতেন, রানকে এক গোছার সাথে গুটিয়ে রাখতেন না, জড়িয়ে রাখতেন না। গায়রা হামিলে বাতনিহি আলা শাই মিন ফাখিজাইহি, তার পেটকে রানের উপর ভর দিয়ে দিতেন, হাত্তা ফারাকা, পেটকে রান থেকে আলাদা রাখতেন। আবু দাউদের হাদিস। তারপরে সুন্নাত হচ্ছে রাফউ যিরাআইনি আনিল আরদি হিনা সুজুদ, সিজদার অবস্থায় 2 বাহুকে জমিন থেকে উঠিয়ে রাখা, জমিনে বিছানো না, উঠিয়ে রাখা, এটাও সুন্নাত। কারণ লিআন্না ওয়াদাহুল আরদি ওয়াল ইফতিরাশ আল মানহি আনহু, কারণ জমিনে 2 হাত রাখতে নিষেধ করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, শুনেন, মুত্তাফাক আলাইহি, বুখারী মুসলিমের হাদিস। আর এই হাদিসের উপর আমল করবেন আপনিও আর আপনার মা বোনেরা, বিবিও। কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতাদিলু ফিস সুজুদ, তোমরা সিজদায় মধ্যম পন্থা অবলম্বন করো। এতেদাল সময়ের দিক থেকেও তাড়াহুড়া করে সিজদা করবেন না, আর সিজদাতে একেবারে নিজেকে গুটিয়ে রাখবেন না, লম্বা, ইতেদাল। ওয়ালা ইয়াবসুতু আহাদুকুম যিরাআইহি ইমবিসাতাল কালবি, আর তোমাদের কোন মানুষ যেন 2 হাতকে বিছিয়ে না দেয়, সম্প্রসারিত না করে। ইমবিসাতাল কালবি, কুকুর যখন বসে আর সামনের 2 পাকে লম্বা করে বিছিয়ে দাও, এইরকম করে না বিছায়। মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিম হাদিস। তাহলে এইভাবে যদি নামাজ পড়েন, কুকুরের সাদৃশ্যতা হচ্ছে না? এক ভাই বলছে যে এইরকম হাদিসটা যেমনই শুনিয়েছে, তো এক বিদাতি বলছে দেখো আমাকে কুকুর বানিয়ে দিলে, এক মারবে এখন ওকে। আরে তোমাকে কুকুর তো বানায়নি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শুনিয়েছে যে কুকুর যেমন করে বিছিয়ে নামাজ পড়ে, কুকুর যেমন করে বিছিয়ে বসে, ওই রকম ভাবে তুমি বিছিয়ে নামাজ পড়বে না। 9 নম্বর সুন্নাত হচ্ছে জুলুসুল মুসাল্লি আলা রিজলিহিল ইউসরা মাফরুশাতান ওয়া নাসবুল ইয়মনা ফি তাশাহুদিল আউয়ালি ওয়া বাইনাস সাজদাতাইনি, বলছে মুসল্লি বসবে বাম পায়ের উপর, বাম পায়ে ভর দিয়ে বিছিয়ে, বাম পা বিছিয়ে দেবেন নাসবুল ইয়মনা, আর ডান পাকে দাঁড় করে দেবেন প্রথম তাশাহুদে, আর 2 সিজদার মাঝখানে। তার 2 সিজদার মাঝখানে যখন বসবেন, বাম পাকে বিছিয়ে দিয়ে তার উপর ভর দিয়ে বসবেন, আর ডান পাকে খাড়া রাখবেন। ওই রকমই যখন প্রথম আত্তাহিয়াতে বসবেন 2 তাশাহুদ বিশিষ্ট নামাজে, তখন কি করবেন? হ্যাঁ, ডান পাকে খাড়া রাখবেন আর বাম পাকে
বিছিয়ে দিয়ে বসবেন, এটা হচ্ছে সুন্নাত। এগুলি হচ্ছে সুন্নাত। এই মর্মে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শিখিয়েছিলেন, আবু দাউদে বাইহাকিতে রয়েছে, ওই লোকটিকে, যেই লোকটি নামাজে তাড়াহুড়া করেছিল আর ভুল করেছিল, ফাইজা জালাস্তা ফি ওয়াসাতিস সালাত, যখন তুমি বসবে নামাজের মাঝখানে, দেখলে ওয়াসাতুস সালাহ মানে প্রথম তাশাহুদে, ফাতমাইন্না, ধীর স্থিরতার সাথে বসো, ওয়াফতারিস ফাখিজাকা, তোমার রানকে বিছিয়ে দাও, বাম রানকে, সুম্মা তাশাহুদ, তারপরে তাশাহুদ পড়ো, বাম রানকে বিছিয়ে দাও। আবু দাউদ বাইহাকির হাদিস। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণিত, বলছেন যে আন্নাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াফরিশু রিজলাল ইউসরা, বাম পাকে বিছিয়ে দিতেন, ওয়ায়ানসিবুল ইয়ুমনা, ডান পা খাড়া করে দিতেন। মুসলিমের হাদিস। 10 নম্বরের সুন্নাত হচ্ছে তাওয়াররুক করা ফি তাশাহুদিল আখির ফির রুবাইয়াতি ওয়া সুলাইয়াতি ওয়া সুলাসিয়াতি ওয়া হুয়া আল জুলুস আলা মাকআদাতিহি ওয়া জাআলু রিজলিল ইউসরা তাহাতাল ইয়ুমনা ওয়া নাসবুল ইয়ুমনা। 10 নম্বর সুন্নত লেখক উল্লেখ করছেন তাওয়াররুক করা। তাওয়াররুক ওয়ারিক থেকে, ওয়ারিক মানে হচ্ছে নিতম্ব, হ্যাঁ, ওয়ারিক মানে হচ্ছে নিতম্ব, নিতম্বকে মাটিতে রেখে বসা। এটা হচ্ছে শেষ তাশাহুদে, 2 তাশাহুদ বিশিষ্ট নামাজে, 3 রাকাত নামাজ অথবা 4 রাকাত নামাজ যখন হবে তখন তাওয়াররুক করা ফি তাশাহুদিল আখির, শেষ তাশাহুদে, ফির রুবাইয়াতে 4 রাকাত বিশিষ্ট নামাজে, ওয়া সুলাসিয়াতে আর 3 রাকাত বিশিষ্ট নামাজে। ওয়াহুয়াল জুলুস, সেটা কি তাওয়াররুক করা? বসা আলা মাকআদাতিহি, নিতম্বের উপর, নিতম্বকে মাটিতে রেখে দিয়ে, ওয়া জাআলু রিজলিল ইউসরা, বাম পাকে কি করবে? তাহাতাল ইয়ুমনা, ডান পায়ের নিচে করে দিবে আর ডান পাকে খাড়া রাখবে। বসা নিতম্বের উপর, হ্যাঁ, মানে জমিনে রেখে দেবে নিতম্বকে। আর কি করতে হবে? ওয়া জাআলু রিজলিল ইউসরা, বাম পাকে করবেন ডান পায়ের নিচে, ডান পায়ের নিচে দিয়ে বের করে দেবেন, এইদিকে বের করে দিয়েছেন দেখেন। আর ডান পাকে কি করবেন? নাসবুল ইয়ুমনা, দাঁড় করে রাখবেন, যে দাঁড়িয়ে আছে, আঙ্গুলগুলোকে কি বলা? মুখিয়ে রাখবেন। জি জি, এইভাবে ঠিক আছে। কারো অনেক সময় কষ্ট হইতে পারে, কিন্তু এটি সুন্নাত, ঠিক আছে। হ্যাঁ, এর দলিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আবু হুমায়দ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, ওয়াইজা জালাসা ফির রাকাতিল আখিরাতে, যখন শেষ রাকাতে বসতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদ্দামা রিজলাহুল ইউসরা, তখন বাম পাকে এগিয়ে দিতেন, বাম পাকে ওইদিকে এগিয়ে দিতেন নিয়ে যাওয়ার জন্য। আগের এতে তাশাহুদে কি ছিল? বাম পায়ের উপরে ভর দিয়ে বসা ছিল, এখন ওইদিকে এগিয়ে দিলেন ডান দিকে। ওয়া নাসাবাল উখরা, আর একটা যে পা রয়েছে মানে ডান পাকে দাঁড় করে দিতেন। ওয়া কাআদা আলা মাকআদাতিহি, আর নিতম্বের উপর ভর দিয়ে বসতেন, নিতম্বকে মাটিতে রেখে বসতেন। আখরাজুল বুখারী, হাদিস সহিহ বুখারীর। তাহলে তাওয়াররুক করা সহিহ বুখারীর riwayat। এটাকে মহিলাদের জন্য খাস করে দিয়েছে হানাফি মাযহাব, যে মহিলারা ওইরকম করে বসবে, কারণ ওতে বেশি পর্দা আছে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বসছেন, একদিন মহিলার নামাজ পড়েছেন, আরেকদিন পুরুষের নামাজ পড়েছেন নাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? না, ওরা পুরো নামাজটাই ছিল মহিলার জন্য আর পুরুষের জন্য, সকলের জন্য একই রকম। ভাষ্যকার বলছেন হাযিহি সিফাতুন, বসার এটা এক প্রসিদ্ধ তরিকা, এটা একটা তরিকা। ওয়া হুনাকা সিফাতুন, আরো 2টো তরিকা জায়েজ রয়েছে। আল উলা, প্রথম তরিকা হচ্ছে ইয়াফতারিশুল কাদামাইনি জামিয়ান, 2টো পাকে বিছিয়ে দেন। ওয়া ইউখরিজুহুমা মিনাল জানিবিল আইমানা, 2টো পাকে ডান দিকে বের করে দেন। দেখি এই তরিকাটা কেউ করে দেখান তো, এটা হাদিসে আছে, বলেন। হাদিস আবু হুমায়দ রাদিয়াল্লাহু তাআলা হাদিসে বর্ণিত রয়েছে, ওয়াইজা কানা ফির রাবিআতে, 4র্থ রাকাতে কি করতেন? আফজা বিওয়ারিকিহিল ইউসরা, পৌঁছে দিলেন তার বাম নিতম্বকে আলাল আরদে, জমিনে, মানে জমিনে রেখে দিলেন নিতম্বকে। ওয়া আখরাজা কাদমাইহি মিন নাহিয়াতিন ওয়াহিদা, 2টো পাকে ডান দিকে বের করে, 2টো পাকে ডান দিকে বের করে দেন। এইভাবে বসলো, এটাও সুন্নাত। দ্বিতীয় বিবরণ বা তরিকা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো করেছেন। হাদিস আবু দাউদে রয়েছে, তিরমিজিতে রয়েছে, হাদিস সহিহ। তৃতীয় তরিকা শুনেন, আইয়াফতারিশাল ইয়ুমনা, ডান পাকে বিছিয়ে দেবেন। ওয়া ইউদখিলুল ইউসরা বাইনা ফাখিযিন ওয়া সাকির রিজলিল ইয়ুমনা, আর বাম পাকে ঢুকিয়ে দিতেন বাইনা ফাখিজ, রান এবং পায়ের গোছা, ডান পায়ের গোছার মাঝখানে বাম পাকে ঢুকে দিতেন। কোথায়? রান এবং পায়ের গোছার মাঝখানে। তার মানে এই পাটাকে ফেলে দেন, আর একটু ফেলে দেন এই ডান পাটাকে, তাহলে এটাকে উপরে করতে হবে, ওই যে বাম, হ্যাঁ এর উপরে করে, জি, রান এবং পায়ের যে গোছা ওর মাঝখানে ঢুকিয়ে দিতেন বাম পাটাকে। এইভাবে ও বসেছেন। এই হাদিসটা দেখেন সহিহ মুসলিমের হাদিস, কিন্তু তাই নামাজের ক্ষেত্রে এই 3 রকম প্রমাণ রয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে,
দেখেন বলছে হাদিস ইবনে জুবাইর, আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিস, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা কাআদা ফি সলাতে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাতে বসতেন, জাআলা কাদমাহুল ইউসরা বাইনা ফাখিযিহি ওয়া সাকিহি, তখন তার বাম পাকে তার রান এবং পায়ের গোছার মাঝখানে, এটার মাঝখানে, এটা আর রানের মাঝখানে ঢুকিয়ে দিতেন বাম পাকে। ওয়া ফারাশা কাদমাহুল ইয়ুমনা, আর ডান পাকে খাড়া নাই, এখন খাড়া রাখলে করছেন হবে, এই জন্য বিছিয়ে দিতেন, ডান পাটাকে কি করতেন, বিছিয়ে দিতেন। রাওয়াহু মুসলিম, হাদিস সহিহ মুসলিমের। 11 নম্বর সুন্নাত হচ্ছে আল ইশারা বিস সাব্বাবা ফি তাশাহুদুল আউয়াল ওয়াস সানি, প্রথম তাশাহুদ আর দ্বিতীয় তাশাহুদে সাব্বাবা উংলি দিয়ে ইশারা করা, ইশারা করা, হেলানো নয়, এরকম নয়, ইশারা, এটা হচ্ছে ইশারা। যে হাদিসে রয়েছে হিলাতেন না, মানে এরকম করতেন না, এরকম করতেন না, কিন্তু ইশারা হচ্ছে এটা, ইশারা করতেন। মিনহিন, কখন থেকে কখন পর্যন্ত, মিনহিন ইয়াজলিস, যখন তাশাহুদ আত্তাহিয়াত পড়ার জন্য বসবে তখন থেকে শুরু করে এলা নেহায়াতি তাশাহুদ, তাশাহুদ শেষ হওয়া পর্যন্ত, মানে সালামের আগে পর্যন্ত। ওয়া তাহরিক ইনদাদ দুআর, যখন দোয়া করবেন, বিশেষ করে দোয়া করছেন তখন দোয়ার সাথে সাথে হিলাবেন, এটাকে নড়াবেন, এটাকে দোয়ার সাথে সাথে হিলাবেন। আর আত্তাহিয়াত হচ্ছে দোয়া, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, সেটাও দোয়া। তারপরে দোয়া মাসুরা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, 4টি জিনিস থেকে 5টি জিনিস থেকে পানাহ চাওয়া, সেটাও হচ্ছে দোয়া। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, সেটাও দোয়া। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান্নার, যে কোনো দোয়া দোয়া। তাহলে যতক্ষণ দোয়া চলতে থাকবে সালামের আগে পর্যন্ত ইশারা করা, হেলানো সুন্নাত। আর এই ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে কোনো একটি খাস জায়গা নির্ধারণ নেই যে আশহাদুতে শুধু, যেমন একদল বলছেন, আর একদল বলছে ইল্লাল্লাহতে শুধু। কোথায় দলিল, কোথায় যে নবী সাল্লাল্লাহু আলাইহি, একটি হাদিস দেখান দেখি যে নবী সাল্লাল্লাহু আলাইহি শুধু ইল্লাল্লাহ করলেন, অথবা আশহাদু, শাফিঈরা বলছে আশহাদু, অথবা হানাফিরা বলছে ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হ্যাঁ, ওরা বলছে যে অর্থের সাথে মিল আছে, লা ইলাহা ইল্লাল্লাহ নেই, ইল্লাল্লাহ, মুখে ইল্লাল্লাহ বলছি, হাতেও বলছি। আর এরা বলছে, শাফিঈরা বলছে আশহাদু, আমি বললাম আমি সাক্ষী দিচ্ছি, তো সাক্ষী মুখেও দিচ্ছি, আশহাদু সাক্ষী দিচ্ছি। এগুলি মন গড়া কথা, এগুলি নিজের ইজতিহাদি কথা, যুক্তি ভিত্তিক, কিন্তু হাদিস ভিত্তিক কথা হচ্ছে হাদিসটা শোনেন। তাহলে হাদিসে কি আছে? হাদিসে আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন ওই আঙ্গুলের ইশারা দ্বারা, জবানেও দোয়া করতেন আর এই হাতের আঙ্গুলেও দোয়া করতেন। এই ক্ষেত্রে ওয়াইল বিন হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, সুম্মা রাফা ইসবাহু, তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আঙ্গুলটাকে উঠাইলেন। সাব্বাবা, এটাকে আরবরা এই জন্য সাব্বা ইয়াসুবু মানে গাল দেওয়া। আর আরবরা যখন কাউকে গাল দিত তখন বলতো বেটা তোকে দেখবো, আমাদের দেশে বলে, কেউ এরকম করে তো বলে না যে তোকে দেখবো, বলে এটাই দিয়ে, হ্যাঁ দেখবো তোকে, দেখবো, দেখাবো রে, দেখাবো তোকে, হ্যাঁ, এই জন্য সাব্বাবা বলতো। জাহিলিয়াতের যুগে এই নামটা ছিল, ইসলাম আসার পরে এটার নাম হচ্ছে তাশাহুদের আঙ্গুল। হ্যাঁ, শাহাদাত দিয়ে থাকে যে তাশাহুদের আঙ্গুল, এটা বলা বেশি ভালো। ফারাআইতুহু ইউহাররিকুহা, আমি দেখলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকে হিলাচ্ছিলেন, ইয়াদউ বিহা, আর তা দিয়ে দোয়া করছিলেন। এই আঙ্গুল দিয়ে কি করছিলেন? ইয়াদু বিহা, দোয়া করছিলেন। রাওয়াহু আবু দাউদ ওয়া নাসাঈ বিসানাদিন সহিহ, আবু দাউদ নাসাঈ বর্ণনা করেছেন সহিহ সনদে। তারপরে 12 নম্বর সুন্নাত হচ্ছে as-সালাত ওয়া তাবরিক আলা মুহাম্মাদিন ওয়া আলি মুহাম্মদ ওয়া আলা ইব্রাহিম ওয়া আলি ইব্রাহিম ফি তাশাহুদিল আউয়াল। প্রথম তাশাহুদে আত্তাহিয়াত পড়ে নেওয়াই যথেষ্ট, তাই না? প্রথম তাশাহুদে আত্তাহিয়াত পড়ার হুকুম কি? প্রথম তাশাহুদে আত্তাহিয়াত পড়ার হুকুম কি? রুকুন, ওয়াজিব না সুন্নাত? ওয়াজিব। আত্তাহিয়াতের পরে কেউ যদি দুরুদ পড়ে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম আল্লাহু বারিক আলা মুহাম্মদ, তো এর হুকুম কি? শোনেন, আমাদের দেশের অনেক ভাইরা জিজ্ঞাসা করে যে শেখ আমি ভুল করে আত্তাহিয়াত পড়ার পরে প্রথম তাশাহুদে আল্লাহুম্মা সাল্লি দুরুদ পড়ে নিয়েছি, সাহু সিজদা করতে হবে নাকি? অথচ এটা হচ্ছে সুন্নাত, সুন্নাত করে সাহু সিজদা করতে হবে? ওয়াজিব ছুটে গেছে না, ঘাটতি হয়ে গেছে নামাজে, না বেড়ে গেছে, কি করেছেন? সুন্নাত। দলিল সহ বলছি, প্রত্যেকটা দলিল বলে যাচ্ছি। কিন্তু তাহলে দরুদ পেশ করা আর নবীর জন্য বরকতের দোয়া করা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, মুহাম্মদ সাল্লাল্লাহু বংশধরের জন্য, ইব্রাহিমের জন্য, ইব্রাহিম আলাইহিস সালাম বংশধরের জন্য তাশাহুদ, প্রথম তাশাহুদে। দ্বিতীয় তাশাহুদে তো ওটা হচ্ছে কি? রুকুন। দ্বিতীয় তাশাহুদে এটা হচ্ছে সহিহ, যদি ইখতিলাফ রয়েছে তাতে। হানাফিদের নিকটে কিন্তু দ্বিতীয় তাশাহুদে দরুদ পড়া সুন্নাত তাদের কাছে, ওয়াজিব না, রুকুনও না।
আর তারপরে তাদের মধ্যে বেরোলিরা বলে যে ওয়াহাবিরা দুরূদ পড়ে না। আরে যারা রুকুন বলছে নামাজি হবে না আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ পড়লে না পড়লে নামাজি হবে না, তাদেরকে বলেন যে তারা দুরূদ পড়ে না, কেমন কথা হইল? কত বড় মিথ্যা কথা। বলছিলাম যে 12 নম্বর সুন্নাত হচ্ছে যে প্রথম তাশাহুদে কি করা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ ইব্রাহিমী পাঠ করা। যেটা এই ক্ষেত্রে দলিল শুনেন, বেশ কিছু হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত রয়েছে, ফায়ুসান্নু লিল মুসল্লি আন ইউসাল্লি আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কামা ফি তাশাহুদিল আখির। যেমন শেষ তাশাহুদে আপনি দরুদ পড়েন, ওই রকমই প্রথম তাশাহুদে দরুদ পড়া সুন্নাত। লিমা ওয়ারাদা, কারণ হাদিসে বর্ণিত হয়েছে, আন্নাহু কানা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লি আলা নাফসিহি ফি তাশাহুদিল আউয়ালি ওয়া গায়রিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের উপর সালাত পেশ করতেন, নিজেও আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, আল্লাহ বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ বলতেন, প্রথম তাশাহুদে বলতেন, আর অন্য তাশাহুদে মানে দ্বিতীয় তাশাহুদে বলতেন। কামা রাওয়াহু আবু আওয়ানা, ইমাম আবু আওয়ানা রাহমাতুল্লাহ আলাইহি তার সহিহ ইবনে আওয়ানাতে আবু আওয়ানাতে বর্ণনা করেছেন, আর ইমাম নাসাই তার কিতাব সুনান নাসাইতে বর্ণনা করেছেন। এই জন্য কেউ যদি প্রথম তাশাহুদের সময় পায়, ধরেন ইমাম উঠে না আর আত্মায়াত পড়া হয়ে গেছে, নীরব হয়ে বসে থাকার চাইতে ভালো কি যে আপনি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ পড়ে নেবেন, সুন্নাত। 13 নম্বর সুন্নাত হচ্ছে আদ-দুআ ফি তাশাহুদিল আখির, শেষ তাশাহুদে দোয়া করা। আত্মায়াত পড়া হয়ে গেছে, দরুদ ইব্রাহিম হয়ে গেছে, তারপরে দোয়া করেন। যত বেশি বেশি দোয়া করবেন তত বেশি ভালো, এটা হচ্ছে সুন্নাত। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সহিহ বুখারীতে রয়েছে, সুম্মা লিয়াতাখায়্যার মিনাদ দুআই মা শা, তারপরে আত্তাহিয়াত আর দরুদ যখন পড়া হয়ে গেল তখন যেন চয়ন করে, পছন্দ করে দোয়া থেকে যা চায়, যেটা আপনাকে চাইতে ভালো লাগে, আল্লাহর কাছে আমি চাইবো সেটাই চান। ছেলে মেয়ে চাইবেন, রুজি চাইবেন, জান্নাত চাইবেন, জাহান্নাম থেকে নাজাত চাইবেন আপনি, ইত্যাদি দুনিয়া আখিরাতের কল্যাণ যা চাইবেন চান আপনি। রাহুল বুখারী, হাদিস সহিহ বুখারী। ওয়াকাদ ওয়ারাদাত আদিয়া ফি যালিকা মা যাকারতু তারাফাম মিনহা ফি দারসি তাসি, এর আগে উল্লেখ করা হয়েছে বেশ কিছু দোয়া, আর এই মর্মে অনেকগুলি দোয়া বর্ণিত হয়েছে হাদিসে, আর তারপরে বলা হয়েছে তোমার মর্জি, যে কোনো দোয়া করতে পারো। সুতরাং দোয়ায় মাসুর ছাড়া মানে হাদিসে বর্ণিত দোয়া ছাড়া অন্যান্য দোয়াও তাশাহুদ এবং দুরুদের পরে করা যেতে পারে, আল্লাহু আ'লাম। 14 নম্বর সুন্নাত হচ্ছে আল জাহরু বিল কিরাত ফি সালাতিল ফজর ওয়া সালাতিল জুমআহ ওয়া সালাতিল ঈদাইন ওয়াল ইসতিসকা ফি রাকাতাইল উলাইন মিন সালাতিল মাগরিব ওয়াল ইশা। যেই নামাজগুলিতে উচ্চস্বরে কিরাত রয়েছে সেই নামাজগুলিতে উচ্চস্বরে কিরাত করা, যেমন ফজরের 2 রাকাতে, জুমার নামাজে, ঈদের নামাজে, ইস্তিসকা বৃষ্টি চাওয়ার নামাজে, আর মাগরিবের প্রথম 2 রাকাতে, এশার প্রথম 2 রাকাতে। এগুলোতে কি করতে হবে? জাহরি কেরাত করা, উচ্চস্বরে কেরাত করার হুকুম কি? সুন্নাত। তাহলে কখনো যদি ইমাম সাহেব ভুলে যান, এখন বুঝেন এখান থেকে মাসাল, ইমাম এক রাকাতে প্রথম রাকাতে দ্বিতীয় রাকাতে ভুলে গেছেন, মনে মনে তেলাওয়াত করেছেন, আর তারপরে সালাম ফেরার পরে লাগিয়ে দিলেন হইচই, হ্যাঁ আমাদের নামাজ হয়নি, এশার নামাজ পড়েছেন, মাগরিবের নামাজ পড়েছে, আর মনে মনে কেরাত করলেন, আমরা কিছু শুনলাম না, নামাজ হয়নি। মূর্খরা আমাদের সমাজে এরকম করে না? কি ছেড়েছে সে? রুকুন ছেড়েছে, নামাজ হয়নি। ওয়াজিব ছেড়েছে, সহজ সিজদা করতে হবে, ওয়াজিব তো ছাড়েনি, কি ছেড়েছে? সুন্নাত ছেড়েছে, সুন্নাতের জন্য সহজ সিজদা করা লাগবে, আর তার জন্য হইচই শুরু করে দিয়েছেন। বুঝতে পারছেন মাসলা? জি। ইমাম ইবনে কুদামা রাহমাতুল্লাহ আলাইহি, খুব প্রখ্যাত ফকিহ, আল মুগনি খুব বড় একটি কিতাব হাম্বলি ফিকহের, তিনি বলছেন আল জাহরু ফি মাওয়াজিল জাহরি ওয়াল ইসরারু ফি মাওয়াজিল ইসরারে মুজমাউন আলা ইস্তিহবাবিহি। যেই নামাজগুলিতে উচ্চস্বরে কেরাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন ওই নামাজগুলো উচ্চস্বরে কেরাত করা, আর যে নামাজগুলিতে মনে মনে তেলাওয়াত করেছেন তাতে মনে মনে তেলাওয়াত করা, এটা হচ্ছে মুস্তাহাব সর্বসম্মতিক্রমে, এর উপর ইজমা রয়েছে। ওয়ালাম ইখতালিফুল মুসলিমুনা ফি মাওয়াদিহি, আর এতে মুসলমানদের মধ্যে কোনো ইখতিলাফ নেই, কোন দ্বিমত আছে? সবাই বলছে যে জোহর আসর এগুলো নামাজ সেরে মনে মনে, হ্যাঁ প্রথম 2 রাকাত মাগরিবের প্রথম 2 রাকাত এশার আর ফজরের এই 6 রাকাতে উচ্চস্বরে কেরাত সুন্নাত, এতে কোনো ইখতিলাফ নেই। অথচ মাসলা সুন্নাত, এই সুন্নাত নিয়ে কোনো ইখতিলাফ নেই। অনেক জায়গায় ফরজ নিয়ে ইখতিলাফ, সূরা ফাতিহা পড়তে হবে না পড়তে হবে না মুক্তাদি, একদল বলছেন ফরজ, আর একদল বলছেন পড়াই চলবে না, ফরজ নিয়ে ইখতিলাফ। একদল বলছে সূরা ফাতিহা পড়লে নামাজই হয় না, আর একদল বলছে পড়াই যাবে না, সূরা ফাতিহা পড়লে মুখে আগুন দেওয়া হবে। শুনেছেন? সূরা ফাতিহা যদি মুক্তাদি পড়ে তো মুখে আগুন দেওয়া, জাল কাযযাব, মিথ্যুকের হাদিস। যেই মিথ্যুক এই হাদিসটি
বাগদাদের এক মসজিদে জুমার খুতবা পড়াতে গিয়ে মামুন বিন আহমদ এই জাল কথা শুনিয়েছিল, মান কারা খালফাল ইমামে মলিয়াফুহু নারা, যে ব্যক্তি ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ে তার মুখে আগুন দেওয়া হবে জাহান্নামের, ওই ব্যক্তি ইমাম শাফির কুদসায় হাদিস গড়েছে আর ইমাম আবু হানিফার প্রশংসায় বাড়াবার জন্য হাদিস গড়েছে। যেমন এই জাল হাদিসগুলি একদিন খুতবায় শোনাচ্ছিল, আল্লাহর গজবে আছাড় খেয়ে পড়েছিল, তার জীবনীতে লিখেছে, বেহুশে পড়ে গিয়েছিল এই ডাহা মিথ্যা কথা বলতে গিয়ে। এখন ফি উম্মতি রাজুলুন ইউকালু লাহু মুহাম্মদ বিন ইদ্রিস ওয়া আদাররু আলা উম্মতি মিন ইবলিস, নবী ভবিষ্যৎবাণী করেছেন আমার উম্মতে এক লোক পয়দা হবে যার নাম হবে ইদ্রিসের ছেলে মোহাম্মদ, সে ইবলিস চাইতে বেশি ক্ষতি করবে। ইমাম শাফি ইবলিসের চাইতে বেশি ক্ষতি করেছেন নাকি? এই মজহাবি গোড়ামিতে কি শিখিয়েছে দেখেন। আর এখন ফি উম্মতি রাজুলুন ইউকালু লাহু আবু হানিফা ওয়া সিরাজ উম্মতি, আমার উম্মতে এক লোক পয়দা হবে যার নাম হবে আবু হানিফা, ও সে আমার উম্মতের কি হবে? উজ্জ্বল প্রদীপ হবে। হাদিস জাল। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মান সম্মান ইজ্জত বাড়ানোর জন্য জাল হাদিসের কোনো প্রয়োজন নেই, এমনিও তিনি বড় ফকিহ বড় আলেম, এসব জাল কথার কোনো প্রয়োজন নেই। জালিয়াতি করে আমাকে বাড়াবেন, এটা আমার মানহানি করা, তাই না? আমার যতটুকু কদর মর্যাদা ওখানে রাখাটাই ভালো। 15 নম্বর সুন্নাত হচ্ছে আল ইসরার বিল কিরাত ফি যুহরি ওয়াল আসর, যোহর আসরের সালাতে মনে মনে কিরাত করা। ওয়া ফি সালিসাতে মিনাল মাগরিব, মাগরিবের তৃতীয় রাকাতে ওয়াল আখিরাতাইন, আর এশার তৃতীয় চতুর্থ রাকাত, এগুলোতে কি করতে হবে? মনে মনে কিরাত করা সুন্নাত। 16 নম্বর সুন্নাত হচ্ছে কিরাত মা যাদ আনিল ফাতিহাতি মিনাল কোরআন, সূরা ফাতিহার পরে অতিরিক্ত কোরআনের কিছু আয়াত বা সূরা তেলাওয়াত করা, এটা হচ্ছে কি সুন্নাত। তাহলে প্রত্যেক রাকাতে, বিশেষ করে প্রথম রাকাত আর দ্বিতীয় রাকাত, যদি 3 রাকাত বা 4 রাকাত বিশিষ্ট নামাজ হয়, এগুলোতে কি বললাম? সূরা ফাতিহা পড়া ফরজ, আর সূরা ফাতিহার পরে অতিরিক্ত পড়া হচ্ছে সুন্নাত। তাহলে সূরা ফাতিহা পড়ে কোন ইমাম যদি ভুলে যায় আর আল্লাহু আকবার রুকুতে চলে যায়, আমাদের দেশের মানুষরা কি করে বলেন তো দেখি? ভাই এখানে জাহেল মূর্খ লোকেরা কিয়ামত করে দিবে ইমামকে টেনে ফেলে দিবে, বলে তোমার ইমামতি চলবে না। হ্যাঁ, সূরা ফাতিহা পড়ে রুকুতে চলে গেলে, একটা আয়াত পড়া হয়নি আর ভুলে গেলে আর তার রুকুতে চলে গেলে নামাজ পড়বে, আবার দ্বিতীয়বার নামাজ পড়ান। এ হচ্ছে মূর্খতা আমাদের দেশের। অথচ অতিরিক্ত কেরাত হচ্ছে কি সুন্নাত, একটা সুন্নাত ছুটলো। আর তা যদি একটা বড় আয়াত পড়ে নিয়ে থাকে যথেষ্ট, ছোট ছোট 3টা আয়াত যদি পড়ে নিয়ে থাকে যথেষ্ট হয়ে গেছে, তার ভুলে গেছে, থেমে গেছে, অসুবিধা নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন কাশি চলে আসলো, এমন কাশি চলে আসলো যে ওই আয়াতে থেমে গেলেন, আর পড়তে পারলেন না, ফারাকা রুকুতে চলে গেলেন। তো কাশিতে চলে আসার কারণে যদি রুকুতে চলে যাওয়া চলে, তো কেউ ভুলে গেল আর ছেড়ে দিয়ে রুকুতে চলে, অসুবিধা কি করলো? কোনো অসুবিধা করেনি, আপনার নামাজে ত্রুটি করে না। মা মুরাআতে বাকিয়াতে মা ওয়ারাদা ফিস সুনান ফিস সালাতি, এই 16টি সুন্নাত গণনার পর লেখক বলছেন যে এর সাথে সাথে বাকি যে সুন্নাতগুলি রয়েছে নামাজের ভিতরে, বাচনিক অথবা কর্মগত, সেই সুন্নাতগুলির খেয়াল রাখবেন। সেবা মা যাকান্না, যা উল্লেখ করলাম তাছাড়া যেসব সুন্নাতগুলি রয়েছে, অমিন জালিকা, তার মধ্যে আরেকটি বলছেন তিনি, এইটা দিয়ে 17টি উল্লেখ করেছেন। কি? মা যাদা আলা কাউলিল মুসাল্লি রব্বানা ওয়ালাকাল হামদ, সামিআল্লাহু লিমান হামিদা বলার পরে কি বলতে হবে? রব্বানা ওয়ালাকাল হামদ। কাকে কাকে বলতে হবে বলুন তো দেখি একটু, কি কতটুকু মনে আছে? লিলকুল পড়েছে। হ্যাঁ, রব্বানা ওয়ালাকাল হামদ ইমামও বলবে, মুক্তাদিও বলবে, আর একাকী নামাজিও বলবে, 3 রকম নামাজি। রব্বানা ওয়ালাকাল হামদ বলা কি হুকুম? কি এতটুকু বলা? রব্বানা ওয়ালাকাল হামদ বলা কেন ওয়াজিবের মধ্যে নাই? ওয়াজিব। আর এখানে বলেছে মা যাদা, এর অতিরিক্ত, রব্বানা ওয়ালাকাল হামদ বলার পরে আরো কিছু অতিরিক্ত বাক্য রয়েছে দোয়া, আল্লাহ পাকের হামদ সানার, সেগুলি বলা হচ্ছে সুন্নাত। তার মধ্যে একটি রয়েছে রব্বানা ওয়ালাকাল হামদর পরে হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, 3টি আছে এখানে শুনিয়ে দিচ্ছি, আর এই দিয়ে ইনশাআল্লাহ তাআলা আমাদের দর্স শেষ হয়ে যাবে। বলছেন যে এটা পড়তে হবে কাকে? ফি হাক্কিল ইমাম, ইমাম কি, ওয়াল মুক্তাদি কি, ওয়াল মুনফারিদ, একাকী নামাজি, 3 রকম নামাজিকে সুন্নাহ। অতিরিক্ত পড়াটা হচ্ছে সুন্নাত। তার মধ্যে একটি হচ্ছে আল্লাহুম্মা রাব্বানা লাকাল হামদু মিল আস-সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মিল মা শি'তা মিন শাইইন বা'দু আহলুস সানাই ওয়াল মজদ, এতটুকু। আল্লাহ তোমার সমস্ত প্রশংসা, আসমান জমিন ভর্তি, আর তুমি এছাড়া যা কিছু ভর্তি করে চাও তাও তোমার প্রশংসা। হ্যাঁ, আহলুস সানাই ওয়াল মজদ মানে আনতা আহলুস সানাই ওয়াল, তুমি হচ্ছে প্রশংসার অধিকারী, প্রশংসা পাওয়ার যোগ্য, ওয়াল মজদ, এবং তুমি হচ্ছে মর্যাদা সম্মানের অধিকারী। রাহ মুসলিম, হাদিস সহিহ মুসলিমের। দ্বিতীয় দোয়া শুনে অতিরিক্ত লম্বা দোয়া, যেগুলো আমাদের দেশের অধিকাংশ লোকের আমল করেন না, কিন্তু এখানে এগুলোর আমল রয়েছে।
আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত বলছেন, কানা রাসূলুল্লাহ ইযা রাফা রাসা মিনার রুকু, রাসূলুল্লাহ যখন রুকু থেকে মাথা উঠাতেন বলতেন সামি আল্লাহু লিমান হামিদা, আল্লাহুম্মা রাব্বানা ওয়া লাকাল হামদু মিলআস সামাওয়াতি ওয়া মিলআল আরদি ওয়া মিলআ মা শি'তা মিন শাইইন বা'দু আহলুস সানাই ওয়াল মাজদ আহাক্কু মা ক্বালা আল আবদু ওয়া কুল্লুনা লাকাল আবদ আল্লাহুম্মা লা মানি'a লিমা আতাইতা ওয়া লা মু'তি'a লিমা মানা'তা ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ। এতটুকু লম্বা, এটা হচ্ছে সবচেয়ে লম্বা দোয়া, রাওয়াহু মুসলিম, এটাও সহিহ মুসলিমের। আর তৃতীয় দোয়া শোনা রেফা বিন রাফে বলছেন, কালা কুন্না নুসাল্লি ওয়ারান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা একদিন নামাজ পড়ছিলাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে মুক্তাদি হয়ে, ফালাম্মা রাফা রাসা মিনার রাকাতে, রুকু থেকে যখন মাথা উঠাইলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কালা বলে সামি আল্লাহু লিমান হামিদা, ফাকালা রাজুলুন ওয়ারাআহু, পিছন থেকে একটা লোক হঠাৎ করে প্রথম দিন এই নতুন বাক্য বলে উঠেছে নিজের তরফ থেকে। সাহাবা বলছে, রব্বানা লাকাল হামদু হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। ফালাম্মান সালাফা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফেরার পরে বললেন, কালামানিল মুতাকাল্লিমু আনিফান, একটু আগে কে অতিরিক্ত কথা বলছিল গো, অতিরিক্ত কে কিছু বাক্য বলছিল কে? ওই তো ভয় খেয়ে গেছে, আরে কি করলাম না করলাম, বলে না কেউ, ভয় কেউ কথা বলে না। শেষে চিন্তা ভাবনা করলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার জিজ্ঞেস করছেন, বলি, বলছে আনা, আমি বলেছি ইয়া রাসূলুল্লাহ। কালা রাআইতু বিজআতা ওয়া সালাসিনা মালাকান, আমি 30-এর বেশি ফেরেশতা, বিজআ বলা হয় 3 থেকে 9 পর্যন্ত, তাহলে কমের পক্ষে 33 ফেরেশতা, না হলে 34-35 থেকে শুরু করে 39 পর্যন্ত, 33-এর বেশি ফেরেশতা কি দেখলাম আমি, ইয়াবতাদিরুনহা, যারা ছোটাছুটি করছিল, যারা দৌড় ঝাঁপ দিচ্ছিল, কিসের জন্য? আইয়ুহুম ইয়াকতুবু আউয়াল, এই দুয়ার নেকি কে আগে লিখতে পারে, এই দুয়ার নেকি কে আগে লিখতে পারে। মসজিদে আমল আছে, রব্বানা লাকাল হামদু হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, আমল আছে, ঠিক আছে, আস্তে পড়ায় সুন্নাত, জোরে পড়া সুন্নাত নাই। আমাদের আহলে হাদিসরা একটি ভুল করে যে খুব জোরে পড়ে, এই ক্ষেত্রে আমি একমত নই। তো জোরে পড়া নয়, তবে ছেড়ে দেওয়া নয়। হানাফি ভাইরা ছেড়ে দেয়, আর আহলে হাদিস ভাইরা অনেকে না জানার কারণে অথবা ভুল শিক্ষার কারণে অনেকে গ্রামে গঞ্জে দেখা যায় যে একটু জোরে পড়ে। জোরে, এই জিকির জোরে নেই, তবে যদি পাশের কাতারে শুনে নেয় এক কাতার পিছন থেকে, এটা আলাদা। আর চিল্লে বলবেন আমিনের মতন, আমিনের মতো চিল্লে নয়। আমি যেটা বলছি জোরে বলা না, মানে আমিনের মতো চিল্লে নয়, তেলাওয়াতের মতো চিল্লে নাই, তবে এতটুকু বলবেন যাতে সামনের কাতারে শুনতে পাচ্ছে, পেছনের এক কাতার শুনতে পাচ্ছে, এরকম রব্বানা লাকাল হামদু হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, ঠিক আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতে পেয়েছেন ওই সাহাবীর, এইগুলোর উপর আমল করবেন। হাদিস সহিহ বুখারী, এমন নয় যে কোনো জয়ীফ হাদিস, দুর্বল হাদিস, সহিহ বুখারী। এছাড়াও দোয়া রয়েছে, আল্লাহ মাগসিলনি মিন খাতায়া বিল মাই ওয়াস সালজি ওয়াল বারদ ওয়া নাক্কিনি মিনাজ যুনুবি ওয়াল খাতা কামা নাক্কাসা বুলা বিজমিনাদ দানাস, রাওয়াহু মুসলিম, হাদিস সহিহ মুসলিমের। ওয়া মিন যালিকা আইযান, আরেকটি সুন্নাত হচ্ছে ওয়াজুল ইয়াদাইন আলা রুকবাতাইনি মুফাররাজাতাইল আসাবি হিনা রুকু, রুকুতে যখন আপনি হাত রাখবেন, কিসের উপর? হাঁটুর উপর হাত রাখবেন, আলা রুকবাতাইন মুফাররাজাতাইল আসাবি, আঙ্গুলগুলিকে খোলা রাখবেন, এরকম চিপা না রেখে খোলা, এরকম ভাবে, আর ধরে রাখবেন হিনা রুকু, রুকুতে। আর এতে হাদিসে রয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শক্ত করে ধরে থাকতেন, ঢিলা করে না, শক্ত করে ধরে থাকতেন। তো এইভাবে হাতের আঙ্গুলগুলোকে ফাঁকা রাখা, এটাও সুন্নাত। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আবু হুমায়দ বর্ণনা করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের বিবরণে, ফাইদা রাকা, যখন রুকু করলেন, আমকানা কাফাইহি মিন রুকবাতাইহি, শক্ত করে 2 হাত দিয়ে ধরলেন তার 2 হাঁটুকে শক্ত করে, ওয়া ফাররাজা বাইনা আসাবিহি, আর আঙ্গুলগুলির মাঝখানে ফাঁক ফাঁক করলেন। হাদিস আবু দাউদের। আর আরেকটি হাদিস যে সহিহ বুখারীতে মুসিউস সালাতে রয়েছে, ইবনে খুজাইমাতে অতিরিক্ত রয়েছে, ইজা রাকাতা, যখন রুকু করবে, ফাদা রাহাতাইকা, 2 হাতকে রাখো, আলা রুকবাতাইকা, তোমার 2 হাঁটুর উপর, সুম্মা ফাররিজ বাইনা আসাবিকা, তোমার আঙ্গুলগুলিকে খোলা রাখো, আঙ্গুলগুলিকে ফাঁক ফাঁক করে রাখো। আল্লাহু আলাম। এখান থেকে আমাদের সালাতের সুন্নাত সম্পর্কে আলোচনা শেষ হলো। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত শিখার এবং আদায় করার তৌফিক দান করেন। আল্লাহ পাক যেন আমাদের সালাত, সিয়াম, সমস্ত ইবাদত বন্দেগী কবুল করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।